হ্যাঁ, আপনারা যা দেখছেন সেটা সত্য। আমি বাইক নিয়ে ওভারব্রিজ ক্রস করতেছি। পদ্মা সেতু ও মেট্রো রেলের যুগে এখন বাইক নিয়ে ওভারব্রিজ ক্রস করা যায়। কিভাবে আমি বাইক নিয়ে ওভারব্রিজ দিয়ে রাস্তা ক্রস করলাম, আপনারাই বা কিভাবে বাইক নিয়ে ওভারব্রিজ দিয়ে রাস্তা ক্রস করবেন, পুরো ঘটনাটা জানার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিডিয়াল মালয়েশিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আপনি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি বাসা থেকে রেডি হয়ে বের হই নাই, বা আমি হেলমেটও আজকে নাই। ফার্স্ট অফ অল ডিরেক্ট এন্ট্রিতে চলে আসি। তার কারণ হচ্ছে আমার পাশে দেখতেছে একটা বাইক, আমার পাশে একটা সাইকেল, আর পাশে আমার ছোট ভাই নাবিল আছে। এখন এটা কেন বা কি কারণ সেটা একটু ছোট করে আগে বলে নেই। আমি এখন একটা ওভারব্রিজ এটা রাস্তা ক্রস করে মানুষ, সেটা নিচে দাঁড়িয়ে আছি। ওইটা দিয়ে আজকে আমার বাইক ক্রস করব, রাইট? যেটা শুনতেছেন সেটা সত্য শুনতেছেন। আমরা কি ওভারব্রিজে ক্রস করতে পারবো বাইকটা? আচ্ছা, যাই হোক, এইটা আমি জানি না বাংলাদেশে কোথাও আছে কিনা এরকম হচ্ছিলাম গিয়ে সিস্টেম। এটা কেন যাচ্ছি বা কেন এই ভিডিওটা করতেছি এটা জানার জন্য ভিডিও লাস্ট পর্যন্ত আপনাকে থাকতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছিলাম গিয়ে নাবিল ও সাইকেল নিয়ে আমার সামনে থাকবে। সেকেন্ড হচ্ছিলাম গিয়ে আমি বাইক নিয়ে ওর পেছনে পেছনে যাবো। আচ্ছা, কথা না বাড়ায় আগে চলেন তাহলে ফ্লাইওভার উঠে যাই। এটা হচ্ছে ওভারব্রিজ। এই ওভারব্রিজটাই আমরা ক্রস করবো বেসিক্যালি। আর এটা হচ্ছে সার্ভিস লেন, তারপর হচ্ছে মেন লেন, তারপরে মেন লেন, তারপরে সার্ভিস লেন। এইটা আসলে বেসিক্যালি হচ্ছিলাম গিয়ে মোটামুটি অনেক বড় একটা ওভারব্রিজ আর কি। এটাতে মানুষ চলাচল করে, কিন্তু আমরা আজকে ট্রাই করবো যে বাইককে এটা পারাপার করা যায় কিনা। চলেন যাই। নাবিল আমার সামনে আছে। ফার্স্ট অফ অল নাবিল গো গো গো, ওয়াও, যাও যাও নাবিল, আগে যাও। ও নাবিল অলমোস্ট চলে গেছে, কাছে অনেক দূরেই। আমি উঠে যাচ্ছি এটা দিয়ে। পারফেক্ট, ওয়াও, পারফেক্ট। আচ্ছা, এইখানে একটু সমস্যা হচ্ছে এটা ঘোরাইতে, এইখানে একটু ঝামেলা হয়েছে। ও দেন আমি কিন্তু অলমোস্ট ওভারব্রিজের উপরে চলে আসছি, কাছাকাছি। হ্যাঁ, নাবিল আমার আগে চলে আসছে। এখানে একটু ঘোরাইতে সমস্যা, টানি রেডিয়েশনটা খুবই কম যা দেখতেছি। দেন ওয়াও, নাবিল তোমার তো সাইকেল, তুমি খুব ইজিলি ঘুরতে পারতেছো, আমার তো ঘুরতে সমস্যা হয়। যাও যাও, তুমি আগে যাও। আরে আমি মনে হচ্ছে 3তলা ছাদে চলে আসছি নিচ দিয়ে বাইকে। পুরো অবিকে উপরে উঠে গেলাম রে ভাই, মানে হাউ পসিবল এটা? হ্যাঁ, নিচে আমার গাড়ি দেখতেছেন, আমি কিন্তু ফ্লাইওভার উপরে আছি এখন, ঠিক আছে? ফ্লাইওভার উপরে আছি, গাড়ি এদিক দিয়ে ক্রস করতেছে, এদিক দিয়ে ক্রস করতেছে, মানুষ হুন্ডা সবই ক্রস করতেছে, এদিকে র্যান্ডমলি মানুষ চলে যাচ্ছে। আচ্ছা, আমি এটা ক্রস করি তাহলে বুঝতে পারবেন। মানুষের সাথে সাথে কিন্তু ক্রস করতেছি। আমি আবার প্রুফ দেখাচ্ছি, নিচে দিয়ে গাড়ি চলতেছে, এই সাইড দিয়েও গাড়ি চলতেছে। আমি ফ্লাইওভার উপরে আছি, রাস্তা ক্রস করতেছি। নাম এখন আমি নেমে যাব। ট্রেন ওয়েতে মানুষের নামতেছে ঠিক দিয়ে। আচ্ছা, তাদের নামুক, তাদের ডিস্টার্ব করে চাচ্ছি না আমি। ওই সাইড থেকে এই সাইডে চলে আসছি, কিন্তু যেটা আসলে মানে দেখলাম আর কি, যেটা আসলে আমি রাইড করে এই সাইড থেকে বাইক চালিয়ে এই সাইডে এসে যেটা দেখলাম, সেটা হচ্ছে এটা আসলে বাইকের জন্য না, বাইকের জন্য মেক করা হয় নাই। হ্যাঁ, এটা কেন তাহলে মেক করা হয়েছে এইভাবে সেটা একটু বলি। কারণ রাস্তার ওই পারে সিআরপি একটা হসপিটাল আছে, যেখানে হচ্ছিলাম গিয়ে মানে প্রতিবন্ধী বা যারা অটিস্টিক বা যাদের হচ্ছিলাম কোনো কারণে ফ্র্যাকচার হয়েছে, ওই সব রোগীদের ট্রিটমেন্ট করা হয়। ওদের জন্য বেসিক্যালি চিন্তা ভাবনা করে রাস্তার এই পার থেকে এই পার স্ট্রেচার করে আনা নেওয়া হয়, সেজন্য এইটা মেক করা হয়েছে বেসিক্যালি। কিন্তু আমরা কিছু অসৎ লোক ওইটাকে আমাদের নিজের স্বার্থে এটা ব্যবহার করতেছি। হ্যাঁ, আমরা একটু চাইলে সামনেও একটা ইউটার্ন আছে, ওই দিকেও একটা ইউটার্ন আছে, চাইলে ইউটার্ন দিয়ে ঘুরে আসতে পারি, কিন্তু তা না করে আমরা ওই স্ট্রেচার নিজেরা আমরা পঙ্গু মনে করি, নিজেরা আমরা ওই অটিস্টিক মনে করি, সেইটা মনে করে আমরা এই জিনিসটা দিয়ে পার হয়ে আমরা আসি। বেসিক্যালি আমি আমার এই ভিডিওটা সাভারবাসী যারা দেখতেছেন তাদেরকে রিকমেন্ড করবো, প্লিজ অন্তত নিজেকে যদি পঙ্গু না মনে করেন,
নিজেকে যদি সচ্ছল মনে করেন তাহলে অন্তত এই দিক দিয়ে বাইক নিয়ে পার হবেন না প্লিজ। আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল, এটা আসলে মানুষের জন্য, এটা বাইকের জন্য না। আমি আবার বলছি এটা বাইকের জন্য না। ওকে, আল্লাহ হাফেজ।